হাই এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব মহাভারতের একটা অজানা গল্প। মহাভারতের এরকম অনেক গল্প আছে যেগুলো আমাদের অজানা। তার মধ্যে একটা হলো ইরাভানের গল্প। ইরাভানের নামে এখনও প্রত্যেক বছর ভারতের তামিলনাড়ুতে একটি উৎসব হয়। এই উৎসব কুভাগাম ফেস্টিভ্যাল নামে পরিচিত। মহাভারতে পাণ্ডবদের বনবাস চলাকালীন সময় অর্জুনের সাথে দেখা হয়েছিল নাগ রাজকন্যা উলুপির। তাদের বিবাহ হয় এবং অর্জুন আর উলুপির পুত্র সন্তান হল ইরাভান। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জিত সুনিশ্চিত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভদ্রকালীর পুজো করার কথা বলেন। ভদ্রকালীর এই পুজোতে দিতে হবে নরবলি। দেবী পুজো পেয়ে খুশি হলে তবেই পাণ্ডবদের আশীর্বাদ করবেন এবং তাদের জিত সুনিশ্চিত করবেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় কে স্বইচ্ছায় আত্মবলিদান দেবে। আর ঠিক তখনই এগিয়ে আসেন অর্জুন পুত্র ইরাভান। কিন্তু ইরাভানের 3টি শর্তর মধ্যে একটি ছিল আত্মবলিদান দেওয়ার আগে সে বিবাহ করতে চায়। কিন্তু ইরাভানের এই আত্মবলিদানের কথা জানতে পেরে কোনো পিতাই তার সাথে নিজের কন্যার বিবাহ দিতে প্রস্তুত হন না। তখন শ্রীকৃষ্ণ নিজের মোহিনী রূপে এগিয়ে আসেন এবং ইরাভানের সাথে শ্রীকৃষ্ণের মোহিনী রূপের বিবাহ সম্পন্ন হয় এবং এরপর ইরাভান স্বইচ্ছায় আত্মবলিদান দেন ভদ্রকালীর সামনে। ভদ্রকালী পাণ্ডবদের পুজোতে খুশি হন এবং পাণ্ডবদের জিত সুনিশ্চিত করেন এবং ইরাভানের এই আত্মবলিদানে খুশি হয়ে দেবী ইরাভানকে আবার জীবন দান করেন। আজও ইরাভানের এই আত্মবলিদান আর সাহসিকতাকে স্মরণ করে প্রত্যেক বছর ভারতবর্ষের তামিলনাড়ুতে কুভাগাম ফেস্টিভ্যাল হয়। তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের গল্পটা কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের উৎসাহ পেলে আরও নতুন গল্প নিয়ে আসবো তাড়াতাড়ি।